গোপালগঞ্জে চলছে নির্বাচনী প্রচারণা। সকল দলের প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। তবে আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জে ৩৯৭ ভোট কেন্দ্রের মধ্যে ৩৮৫টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাত্র ১২টি ভোট কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে দেখানো হয়েছে। সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের আহ্বান জেলা রিটার্নিং কর্মকর্তার। এমন পরিস্থিতিতে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কায় রয়েছেন ভোটাররা। গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান বলছেন, অতিরিক্ত কেয়ারে রাখার জন্য জেলার ৩৮৫টি কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওইসব কেন্দ্রে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন। এছাড়া পুরো কেন্দ্র সিসি ক্যামেরার আওতায় থাকবে এবং সার্বক্ষণিক ম্যাজিস্ট্রেটের নজরদারিতে থাকবে, যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে। তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে তার জন্য যাবতীয় ব্যবস্থা প্রশাসনের পক্ষে গ্রহণ করা হবে। সবাইকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বানও জানান তিনি। সাধারণ কেন্দ্র হচ্ছে টুঙ্গিপাড়া উপজেলার কেড়াইলকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ, কোটালীপাড়া উপজেলার কুরপালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুণ্যবতী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুকসুদপুর উপজেলার প্রভাকরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাড়লগাতি কেএম উচ্চ বিদ্যালয় ও শিমুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিয়ানী উপজেলার গিরিশচন্দ্র উচ্চ বিদ্যালয় ও পিঙ্গুলিয়া ফাজিল মাদ্রাসা এবং গোপালগঞ্জ সদর উপজেলার মহিলা ক্রীড়া কমপ্লেক্স, বিনাপানি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিনাপানি সরকারি উচ্চ বিদ্যালয়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।